আমার জীবনের সবথেকে প্রিয় মানুষটাকে আজকের দিনে হারিয়েছিলাম। আর আমার জীবনের কিছু ঘটনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আর আজকে হচ্ছে বাংলার ২৬ তারিখ, ২৬শে বৈশাখ, আর ইংরাজির হচ্ছে ১০ তারিখ। তো আজকের দিনটা আমার জন্য খুবই দুঃখের, কষ্টের। ১ বছর আগে কেটেছে, আজকেও খুব খারাপ লাগছে। গতকাল মা চলে গেছে মামাবাড়ি, আর আজকের দিনে আমি আমার বাবাকে, সবথেকে প্রিয় মানুষটাকে আমি হারিয়েছিলাম। কারণ আমার জীবনের সবথেকে প্রিয় ছিল আমার বাবা, আর আমার বাবাকে আমি আজকের দিনেই হারিয়েছিলাম। আর যে বার্ষিক কাজ টাজগুলো হলো সেগুলো হচ্ছে তিথি ধরে করা হয়েছে, সেই জন্য মানে সামনের বছর থেকে এই দিনেই করা হবে, কিন্তু প্রথম কাজটা নাকি তিথি ধরে করা হয়। তো আজকে হচ্ছে ১০ তারিখ, এই আজকের দিনটায় আমার বাবাকে আমি হারিয়েছিলাম। আর কিভাবে কি হয়েছিল সেটাও আমি তোমাদের সঙ্গে বলবো। আর আমার বাবার বয়স ছিল তখন ৭২ বছর। মরার বয়স নিশ্চয়ই হয়েছিল না, আমার বাবা আরও কিছুদিন বাঁচত। মানে আমার বাবার মাজা ব্যথা, পায়ে ব্যথা ছিল, কিন্তু অতটাও অসুস্থ ছিল না, বিছানায় পড়েও ছিল না যে বিছানায় ভুগছিল। তো তখন আমি এখানে ছিলামও না, আমি ছিলাম ভাড়া বাড়িতে। ভাড়া বাড়ির থেকে আমাকে রাত ১২টার সময় আমার বাবা ফোন করলো, ফোন করে বললো আমার শরীর খুব খারাপ, খুব অসুস্থ, আমি একটু আয়। তো আমি তখন এসেছিলাম আমার বাবাকে দেখতে, আমার মেয়েদেরকে নিয়ে। তো এসে আমি ৪টে পর্যন্ত বসেছিলাম, এসে দেখলাম বাবা বললো বুকে ব্যথা করছে, বুকে ব্যথা করছে। তো সেদিনকে বাবা খেয়েছিল মাংস। আর বাবা কোনো সময় বসে থাকতো না, সব সময় কিছু না কিছু কাজ টুকিনাকি করার তালেই থাকতো। আর গাছ লাগাতে খুব ভালোবাসতো। আর আমার বাবা মাটির দেয়াল ঘর, ঘরামির কাজ করতো, তারপরে মানে উপরের টালি টিন এইসব কাজগুলো করতো আগে। তারপরে মোটামুটি ওই আমার বাবা রিক্সাও চালিয়েছে, যেটা সত্যি কথা আমি তোমাদের সামনে বলছি। আমার বাবা খুব গরিব ছিল, আমরা খুব কষ্ট করে মানুষ হয়েছি, এর আগেও আমি বলেছি। আরও আমার জীবনের অনেক কাহিনী আছে, সেই সব আমি তোমাদের পরে শোনাবো। তো আমার বাবা এরকমই খাটনিদার একটা মানুষ ছিল। তো আমার বিয়ের পরে আমার বাবা খুব অসুস্থ হয়ে যায়, বিছানায় পড়ে যাওয়ার পরে আর সেরকম কাজকর্ম করতে পারতো না। তো আমার বাবা যেদিনকার কি মারা যায় তার আগের দিন সন্ধ্যাবেলায় আমাদের দাদার ওই কারখানা ঘরের ছাদে গাছ লাগায়, গাছের চাষ করে। মানে ঘরের চারি সাইড দিয়ে চাল কুমড়ো গাছ, লাউ গাছ এসব লাগায়, আর ওইগুলো ছাদে তুলে আর ছোটো ছোটো করে এরকম বাঁশের খুঁটি করে সেগুলোকে মাচা করে, মাচা করে আর কি বিক্রিও করতো বাড়ির থেকে। এবার বাড়ির টাটকা জিনিস, সার ছাড়া জিনিস যদি কেউ পায়, সেটা না কিনে কেউ বাজারে যায় না, সেটা বাড়ির উপর থেকেই বিক্রি করে দিত আমার বাবা। তো এরকমই কুমড়ো গাছ লাগিয়েছিল এই ১ বছর আগে এই টাইমটায়, এই দিনেই। তো এর আগের দিন আর কি, ৯ তারিখের কথা বলছি আমি, এটা তো ১০ তারিখ। ১০ তারিখে আমার বাবা ছিলই না আমাদের সামনে। তো যাই হোক, আমার বাবা ৯ তারিখে দুপুরে মাংস টাংস দিয়ে ভাত টাত খেয়েছে, খাওয়ার পরে ছাদে উঠেছিল, ছাদে উঠে গাছের যত্ন টত্ন করে সন্ধ্যাবেলায় ছাদের থেকে নেমে তখন বলছে আমার শরীরটা খুব অসুস্থ লাগছে। সেই সন্ধ্যার থেকেই খুব খারাপ লাগছিল। তো আমার বাবার গ্যাস হলে পরে আমার মা একটা ডাইজিন আর একটা ওমেস খাওয়ায়, মানে অতিরিক্ত গ্যাস হয়ে গেলে পরে। তো রাতে আর কিছু খাইওনি, শরীর খারাপ ছিল। আর আমি তখন তো এখানে ছিলাম না, তখন মনে হয় নিতা তখন এখানে ছিল, আর সুইটি হয়তো আমার সঙ্গে ওইখানে ছিল। নিতা নিতা মাঝে মধ্যে এই বাড়িতে আসতো, এসে থাকতো। তো সেই সব কাহিনী তোমাদের পরে বলবো, কেন ভাড়া বাড়িতে ছিলাম, কেন কী হয়েছে সেটা পরে বলবো। তো যাই হোক, রাতে ওরকম নামার মানে সন্ধ্যাবেলা ছাদের থেকে নামার পরে খুব অসুস্থ হয়ে যায়। তো গ্যাস ওষুধ খাইয়েছে, তখন 10টা বাজে, তখন মা মাথায় জল তেল দিয়ে দিয়েছে, বুকে দিয়েছে। তো বাবা খুব নিজের মন থেকে হয়তো বুঝতে পারছিল যে আমার আর হয়তো এরকম মাঝে মধ্যে করতো, জানো তো। সেই জন্য আমার মানে নিজের থেকে এখন খুব খারাপ লাগে যে আমি মনে হয় জীবনে একটা বড় ভুল করেছি। তা কেন সেটাও আমি তোমাদের বলছি। তো ওরকম সন্ধ্যাবেলা ওরকম হওয়ার পর তারপরে মা অনেকক্ষণ ধরে তেল জল ডলা ডলি অনেক কিছু করেছে। তো মাঝে মধ্যে এরকম হতো বলে আমার মা আবার ঘুমের ওষুধ দিত, ঘুমের ওষুধ খেত বাবা, অনেক আগের থেকেই খেত, একটা করে ট্যাবলেট খেয়ে ঘুমাতো। যখন যখন ঘুম আসতো না, শরীর খুব খারাপ লাগতো, তখন তখন খেত। তো ওই সেই হিসাবেই সেদিনটাও মা আবার একটা ঘুমের ট্যাবলেট দিয়েছে খাওয়া, মানে খেয়ে ঘুমানোর জন্য। তো ঘুম আর আসছে না, তখন 12টার সময় আমাকে ফোন করেছে। ফোন করার পরে আমি তখন ওখান থেকে এসেছি, এসে বাবাকে দেখলাম বুকে ব্যথায় উঁ করছে। তো আমি বললাম বাবা কি তুমি কি হসপিটালে যাবা, তাহলে হসপিটালে নিয়ে যাবো তোমাকে। বলছে আমি জানি না, আমার ভালো লাগছে না, আমার বুকে ব্যথা করছে। আর তখন না করোনার টাইম ছিল, 1 বছর আগে কিন্তু এই টাইমটা করোনার চাপ ছিল। আর হসপিটালে সেরকম ভর্তিও নিত না, আর ভর্তি নিলে কাউকে পেশেন্টের কাছে থাকতে দিত না, কোথায় ফেলে রাখতো, কোনো যত্ন ছিল না। তার জন্য আমি মানে নিয়েও সাহস পাচ্ছিলাম না। তো এইভাবে ভোর 4টে পর্যন্ত কেটে গেল। তো আমি বললাম, মা আবার 2বার পায়খানাও করলো। বাবাকে মেঝোতে শুয়ে রেখেছিল, আমাদের ওই বাড়িতে মা বাবা
রাতে ওই বাড়িতে থাকতো, আর এই বাড়িতে খাওয়া দাওয়া হতো। মানে আমাদের ঘরের পেছনে যে বাড়িটা, যে বাড়িতে আমরা খাওয়া দাওয়া করি দেখো মাঝে মধ্যে, নেমন্তন্ন থাকে, সেই বাড়িটায় সারাদিন থাকতো, আর রাতে যেয়ে ওই মাটির বাড়িতে থাকতো। ওটা আমাদের পুরোনো বাড়ি, ওখানে আমাদের মানে আমরা মানুষ হয়েছি ওখানে। তো 4টে যখন বেজে গেছে তখন আমি মাকে বললাম, তার মধ্যে 2বার পায়খানা করলো, তো আমি বললাম তাহলে এবার সুস্থ হয়ে যাবে, ধরো পেটের গ্যাসটাও বেরিয়ে গেছে, তো মা তুমি হচ্ছে গা বাবাকে দেখো, বাবা একটু ঘুমাক, আমি ওই বাড়ি যাই, যে একটু, আমি তখন এই বাড়িতে আসতাম না, পায়ে দিতাম না এই বাড়িতে। তো আমি মাকে বললাম তুমি একটু বাবাকে দেখো, আমি যে একটু ঘুমাই, তারপরে সকালবেলা উঠে আসছি, এসে তারপর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, হসপিটালে নেবো না, হসপিটালে নিলে কোথায় ফেলে রাখবে, আমি তখন আমাদেরও ভালো লাগবে না। তো আর তারপর করোনার টাইম, কাছে কাউকে যেতেও দেবে না, থাকতেও দেবে না, সেই একটা ভয়। আর কাউকে বাড়ি মানে আশপাশের লোককে ডাকলেও কেউ আসছে না, জানো তো, কাউকে ডাকতো কেউ আসছে না, ভাবছে করোনা হয়েছে হয়তো, কেউ আসেনি। তো রাতে টোটোও ডেকেছিলাম হসপিটালে নেবো বলে, কিন্তু মনে থেকে না, মনে হচ্ছিল যে হসপিটালে নিলে যদি আমার বাবার কিছু হয়, ডাক্তারগুলো লাশটাও আমাকে দিল না, আমাদের দিল না। আর আমাদের বাড়ির মধ্যে সব থেকে শক্ত হচ্ছে আমি, আর যা করতে হবে সব আমাকেই করতে হয়। তো এত খারাপ লাগছিল। তো 4টের সময় যখন চলে গেছি, তারপরে যে ঘুমিয়ে পড়েছি, আর ঘুম ভাঙেনি, 8টা বেজে গেছে, তখন বৌদি ফোন করেছে, এদিকে মাও ঘুমিয়ে গেছে, বাবা মানে মানে বাবার আওয়াজ দেয়নি কোনো, আর মাও ঘুমিয়ে গেছে। ঘুমানোর পরে হট করে মার ঘুম ভেঙে দেখছে বাবা আর নেই। তারপরে বৌদি আমাকে ফোন করলো, ফোন করে বলছে নিশু তাড়াতাড়ি আসো, বাবা খুব মানে বাবার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি আসো। এসে দেখছি আমার বাবা আর নেই। তো আমার এত কষ্ট লেগেছিল সেই দিনকার, যে তার জন্য মনে হয় কি, যদি আমার বাবাকে হসপিটালে নিয়ে যেতাম তাহলে হয়তো আমার বাবা বেঁচে যেত, এটা আমার মনে হয় এখন। কারণ বাবার যেদিনকে কাজ হলো সেদিনকে আমার মিঠি এসে বলছে, মাসি মাসি তুমি দাদুকে কেন হসপিটালে নিয়ে গেলে না, হসপিটালে নিয়ে গেলে হয়তো দাদু বেঁচে যেত, তুমি কেন নিয়ে গেলে না। তো এই কথাগুলো মনে পড়লে না খুব কষ্ট হয়, যে কেন হসপিটালে নিয়ে গেলাম না, হসপিটালে নিয়ে গেলেই হয়তো ভালো হতো। আবার ভাবি যে বা হসপিটালে যদি নিজের মনকে আর কি বুঝ দিই, হসপিটালে নিয়ে গেলে যদি তখন বাবার কিছু হয়ে যেত, তাহলে তো আমরা লাশটাও পেতাম না, কোথায় ফেলে রাখতো, কোথায় ফেলে দিত। আর তখন এটাই করছিল, মানুষ মারা যাওয়ার পরে তার লাশটা কোথায় গায়েব হয়ে যাচ্ছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না, এরকম হয়ে যাচ্ছিল। তো বাবার কথা মনে পড়লে খুব কষ্ট হয়। সেদিন আমি কিচ্ছু করতে পারিনি, একটা মেয়ে হয়ে কিচ্ছু করতে পারিনি। 8টার সময় আসলাম, এসে দেখছি আমার বাবা আর নেই। কি কষ্ট হচ্ছিল তখন, শুধু একটাই কথা মনে হচ্ছিল, যে কেন হসপিটালে নিয়ে গেলাম না, হসপিটালে নিয়ে গেলে হয়তো আমার বাবা ভালো হয়ে যেত, কেন নিয়ে গেলাম না। আমার বাবা জীবনে অনেক অনেক কষ্ট করেছে, অনেক খেটেছে, অনেক কষ্ট করেছে। আমার বাবার একটাই ইচ্ছা ছিল আমি কিছু করি, নিজে পায়ে দাঁড়ায়। আমি যখন দিল্লিতে কাজে চলে গেছিলাম, আমার বাবার ইচ্ছা ছিল খুব, আমাকে বলেছিল, যখন শুনলো যে আমি একটা কাজ পেয়েছি ভালো, তখন বললো যে তুই শোনা আসিস না, তুই একটা বাড়ি ঘর করার টাকা গুছিয়ে নিয়ে আসিস, কারণ এই বাড়ির থেকে আমাকে দুবার তাড়িয়ে দিয়েছে, আর দুবার আমি ভাড়া বাড়িতে যেয়ে থেকেছি। এখনো বিশ্বাস কি আছে, সেই মানুষটা এসে তো আমাকে তাড়িয়েও দিতে পারে, আমি কিন্তু তার উপর জোর কাটাতে পারবো না, কারণ এই বাড়িটা তার। আর আমি একটা মেয়ে ছেলে মানুষ হয়ে 2টো মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে কী করে থাকবো বলো। তো সেই জন্য আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমি কিছু একটা করি। আমার বাবার তো ক্ষমতা নেই কিছু দেওয়ার, আমার বাবার তো কিছু ছিল না। তো বলেছি আমার বাবা খুব গরিব ছিল। তো আমার বাবার একটাই ইচ্ছা ছিল আমি কিছু করি, আমার একটা নিজস্ব বাড়ি হোক, আমি নিজে পায়ে দাঁড়াই। আর আমার বাবার খুব ইচ্ছা ছিল আমার কাছে থাকার, যে আমার বাবা আমার কাছে থাকবে, কিন্তু সেটা আমি কোনোদিন করতে পারিনি। মরে যাওয়ার 2 দিন আগেও বলেছে, কত কথা বলেছে ফোন করে। তখন এখানে থাকতাম আমরা, প্রতিদিন রাতে ফোন করতো, ফোন করে আমার সঙ্গে কথা বলতো, মাকে দিত ফোনটা, কোনো কারণ নেই অকারণ নেই ফোন করতো, কী করছি কি না করছি। আমার মেয়েদেরও খোঁজ নেওয়ার মতো মানুষ একজনাই ছিল। আমার মা কিন্তু খোঁজ নিত না কোনোদিন, কিন্তু আমার বাবা নিত। আমার বাবা সব সময় খোঁজ নিত আমাদের। তো বাবার জন্য কিছুই করতে পারিনি, জানি না মার জন্য পারবো কি না। সব থেকে বড় কষ্ট হয়, বাবা যদি আরও কিছুদিন বাঁচতো, আমার জন্য হয়তো বাঁচতে পারেনি, যদি আমি হসপিটালে নিয়ে যেতাম। বাদ বাকি মানুষের কথা আমি বলবো না, যারা আমার দাদা বোন আরও সবাই আছে তাদের কথা আমি বলবো না, আমি তো নিয়ে যাইনি হসপিটালে। আর আমার উপরেই সবাই ভরসা করে, যে যেখানে যাব আমাকেই দৌড়াতে হয় সব জায়গায়। আর তখন সেই মুহূর্তে আমি নিয়ে যেতে পারিনি, আমার খুব খারাপ লাগে এটা ভেবে। জীবনে হয়তো একটা
বড় ভুল করে ফেলেছি, যদি হসপিটালে নিয়ে যেতাম, যদি কিছুদিন বাঁচত। আবার নিজের মনকে বুঝবি যে না, তার হয়তো আয়ু চালে এই কদিনই ছিল, না হলে সে সকালবেলা পর্যন্ত বেঁচে ছিল। তারপরে কখন চলে গেছে কেউ জানে না, কারোর হাতের থেকে একটা জলও খাইনি। আর আমরা ভাবতেই পারিনি যে আমার বাবা মরে যাবে, আমার বাবা মারা যাবে, এটা আমি ভাবতেই পারিনি। কারণ মাঝে মধ্যে ওনার গ্যাস হয়ে যেত, আর ওরকম শরীর খারাপ হতো। আমরা এই বাড়িতে থাকতো, এই ফোন করতো ওই বাড়ির থেকে, এই নিতা আয়, এই সুইটি আয়, এই নিশু আয়, আমাকে একটু দেখে যা, আমি মনে হয় আর বাঁচবো না, এরকম অনেকবার বলেছে, অনেকবার করেছে। কিন্তু এইভাবে যে চলে যাবে এটা আমি ভাবতে পারিনি, এইভাবে সবাইকে ফাঁকি দিয়ে চলে যাবে। আজকে সেই দিনটা, সেই কষ্ট ভরা দিনটা, যেই দিনটায় আমার বাবাকে আমরা হারিয়েছি। নিতার দাদুকে হারিয়েছে। নিতাকে খুব ভালোবাসতো, নিতাকে এত ভালোবাসতো আমার বাবা। এই 6টা মেয়ে, আমাদের 6টা মেয়ের মধ্যে সব থেকে বেশি ভালোবাসতো নিতাকে। আর নিতা বলতো নিতার মন ভালো, নিতা খুব ভালো মেয়ে, সব থেকে নিতাকে বেশি ভালোবাসতো। তো এটাই ভাবলে খুব কষ্ট হয় যে কারোর হাতে একটা জল খেয়েও যায়নি, আমার মায়ের হাতে জল খেয়েই গেছে, আমার মায়ের সেবা যত্ন পেয়েই গেছে। কারোর সেবা যত্ন দরকার পড়েনি, বিছনায় বসে একদিনও জ্বালাইও নি যে বিছনায় পড়ে ভুগেছে, কাউকে জ্বালিয়েছে, গুমুট ফেলতে হয়েছে, কাউকে বিরক্ত করেছে, একটু কষ্ট দেয়নি কাউকে। হঠাৎ করেই চলে গেছে। একদিকে আমি ভালো ভাবি, আবার একদিকে ভাবলে খুব কষ্ট হয় যে আমাদের একটা মেয়ের যদি বিয়ে দেখে যেতে পারতো, তার নাতনির, একটা নাতনির বিয়ে দেখে যেতে পারতো, যে না আমার একটা নাতনির বিয়ে হয়েছে, সেটা আর দেখে যেতে পারলো না। তারপর বোনটার ওরকম অবস্থা ছিল, সেটাও দেখে যেতে পারলো না যে না ও এখন বিয়ে করে ভালো আছে। সে শুধু কষ্ট নিয়েই গেছে যে আমার দুটো মেয়েই ভেসে বেড়াচ্ছে। আমি ছিলাম তখন ভাড়া বাড়িতে, তখন সেই কষ্টটা নিয়ে গেছে যে না আমার বড় মেয়ে ভাড়া বাড়িতে আর ছোট মেয়ে বিধবা, এইগুলো দেখেই গেছে। সে সুখে যেতে পারেনি। শুধু একটাই ভগবানের কাছে প্রার্থনা, সে যেন তার, আর এমনিতে আমার বাবা জানো তো খুব ভালো মানুষ ছিল, যারা চেনে এখানকার মানুষ তারা জানে, খুব সৎ সরল সিধা লোক ছিল। আমার ভগবানের কাছে একটাই প্রার্থনা, যেন আমার বাবা খুব ভালো জায়গায় যে জন্ম নেয় আর ভালো থাকে, যেখানেই থাকে। বন্ধুরা, এইটুকুই আমার বলার ছিল আজকের জীবনে। আমি মনে হয় একটা ভুল করেছি, এটা মনে হয় আমার কাছে। এটা যাই হোক,